দর্শক, আপনারা দেখছেন যে বেগুনের চারাগুলো, সেগুলো হচ্ছে ইপি 1820। যারা সব সময় বেগুনের চপ খেতে পছন্দ করেন কিংবা বিভিন্ন রকম রাস্তার পাশে যারা চপ বিক্রি করে থাকে, বেগুনির চপ যেটা আমরা বেগুনি বলে থাকি, তো এই বেগুনি চপ তৈরি করতে গেলে যে বেগুনটি ছাড়া একদমই তারা চপ তৈরি করতে পারে না, কিংবা আপনারাও বাসায় পারবেন না, সেই বেগুনের এই জাত কিংবা বেগুনের চারা হচ্ছে এটি হচ্ছে হাইব্রিড বেগুন ইপি 1820। চাইলে আপনারা এগুলো চারাগুলো সংগ্রহ করে আপনারা রোপণ করতে পারেন, তাহলে নিজেরাই এই বেগুন যখন হবে এখান থেকে আপনারা বেগুনি তৈরি করে খেতে পারবেন। এটি ইস্পাহানি কোম্পানির একটি খুব উন্নত জাত, প্রতিকূলতা সহনশীল, সারা বছর চাষ কিন্তু উপযোগী। এই জাতটি শুধুমাত্র যে আপনার শীতকালে যে চাষাবাদ করতে পারবেন তা না, এটি দেখুন শীতকাল ব্যতীত যে কোনো সময় আপনারা চাষাবাদ করতে পারবেন। এটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির ইপি 1820। তো এটি হচ্ছে 45 থেকে 50 দিনের মধ্যেই কিন্তু আপনার ফলন হয়ে থাকে এবং প্রতি একর ফলন হয় 35 থেকে 40 টন। আপনি প্রতি একর জমিতে যদি আপনি চাষাবাদ করে থাকেন তাহলে আপনার 35 থেকে 40 টন পর্যন্ত ফলন পেয়ে থাকবেন এবং গড় ওজন এটি 200 থেকে 250 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। যেহেতু মোটা বেগুন, সেটা দেখা যাচ্ছে যে আপনার 4 থেকে 5টা আপনার 1 কেজি অনায়াসে হয়ে যাবে, দামও ভালো পাবেন এটির। কিন্তু আপনার এই লম্বাটে বেগুনের যেমন দাম, তার চাইতে আপনার এই আমরা গ্রাম্য ভাষায় বলে থাকি ঢোপা বেগুন, এই ঢোপা বেগুন কিংবা এই যে মোটা জাতের যে বেগুনগুলো আছে, এই বেগুনগুলো কিন্তু আপনার সারা বছর একটা চাহিদা থাকে। কারণ আপনি যে কোনো ফাংশনে যাবেন না কেন, যদি আপনার কোনো চপের প্রয়োজন হয় তখন কিন্তু এগুলো দিয়ে আপনার চপ তৈরি করতে পারবেন। সেই জন্য আমরা বলি যে এই বেগুনের চাহিদা কিন্তু সারা বছরই থাকে। এবং আপনারা যদি বাড়িতেও যদি বাড়ির আঙ্গিনার মধ্যে 2-4টা 10টা যদি গাছ রোপণ করতে পারেন, অথবা ছাদে যদি যারা ছাদ বাগান করেন ছাদ বাগানে যদি রোপণ করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে 2-1টা করে বেগুন আপনারা বেসন দিয়ে ভেজে বেগুনি করে খেতে পারবেন। তো আমি আবারও বলছি, এটি হচ্ছে বেগুনের জাত হচ্ছে ইপি 1820। এটি হচ্ছে ইস্পাহানি কোম্পানির উচ্চ ফলনশীল একটি বেগুনের জাত, যেটি প্রতিকূল সহনশীল, সারা বছর চাষ উপযোগী এবং 40 থেকে 45 দিনের মধ্যে প্রতি একর জমিতে ফলন পাবেন 45 থেকে 40 টন। এটি হচ্ছে আপনাদের চাষাবাদ যত্নের উপর নির্ভর করবে, আপনারা যেভাবে যত্ন করবেন ফলন আরও বেশি পাবেন। এবং যেটি 200 থেকে 250 গ্রাম পর্যন্ত একটি হয়ে থাকে। আমরা একটা ট্রে যদি হাতে নিয়ে দেখাই, আপনার আমরা একটা ট্রে দেখি, এইখানে দেখি এই ট্রেটা, যেহেতু আমরা ভিডিওটা দেখাচ্ছি আমরা এই ট্রেটা থেকে দেখাই। দেখুন, হ্যাঁ দেখুন কত সতেজ চারাগুলো, একদম মনে করেন যে জমিতে রোপণ করলে খুব দ্রুততার সহিত বৃদ্ধি পাবে। আপনার অতিরিক্ত রোগবালাইয়ের জন্য যে খরচ যেটা আছে, রোগবালাইয়ের জন্য যে ওষুধপাতি দেওয়া দেয়, এই খরচগুলো আপনার তুলনামূলকভাবে একদমই কম হবে। এবং আপনি দেখেন একটা চারা যখন আমি উঠাইলাম, দেখুন কত সুন্দর সতেজ শিকড়। দেখুন আপনার এটিও 4 থেকে 5 পাতা হয়ে গেছে, আপনারা চাইলে এই মুহূর্তে রোপণ করতে পারবেন। এবং সতেজ চারাগুলো যেগুলো আপনার সারা বছর, শুধুমাত্র যে শীতকালের জন্য যে রোপণ করবেন তা না, সারা বছরের জন্যই আপনারা চাইলে এই চারাগুলো রোপণ করতে পারেন। দেখুন আমি আবারও দেখাচ্ছি, এবং আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে ভিডিওর, সেই ভিডিওর নাম্বারে যোগাযোগ করে আপনারা চারাগুলো সংগ্রহ করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন।